সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন নিশ্চয় তসবিদানা বেদাত, নিশ্চয় তসবিদানা বেদাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই গ্রামে যদি কোনো মুফতি থাকে, কোনো মাওলানা থাকে, কোনো যদি মুহাদ্দিস থাকে, এই মাইকের আওয়াজ যাচ্ছে যদি শুনে থাকো, তাহলে তুমি আমার সামনে আসো, এসে তুমি প্রমাণ করে দাও, একটা সহিহ হাদিস দেখাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেছে। তুমি প্রমাণ করো একজন সাহাবী, একজন তাবী, একজন তাবে, কোন একজন প্রসিদ্ধ ইমাম, চার নামের একজন ইমাম, একজন সাহাবী, একজন তাবী, একজন তাবে, কোন নবী রাসূল এই তাসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেছে। তুমি যদি প্রমাণ করতে পারো, এই কলাকপা গ্রাম থেকে আমি বলে যাচ্ছি, জুতোর মালা গাড়াই দিয়ে এই গ্রাম থেকে চলে যাবো, জিন্দিগিতে চাষের সঙ্গে বক্তব্য দেবো না। আর যদি প্রমাণ না করতে পারো, এইরকম তাসবিহ দানা এইভাবে ছিঁড়ে তোমার সামনে এইভাবে চটকা দিয়ে যাবো। কারণ এই তাসবিহ দানার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আমরা আহলুল হাদিস মুসলমান আমরা হয়েছি, আমরা আহলুল হাদিস হয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম বিদআতের মাধ্যমে আমরা তাকে অপমান করতে দেবে পারি না। আপনাকে কি দিয়ে বোঝায় এই তাসবিহ দানা কত বড় বিদআত? যেহেতু 60 টাকা দিয়ে কিনেছি, সেরাই হবে, এটা কোনো দিনও কিনবেন না কেন। এটার মাধ্যমে কি করা হয় বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এটা পায়ে নিচে ফেলে দেবে, তাও কোনো সমস্যা নেই। তারা এই তাসবিহ জয়ীফ হাদিস মানে দলিল লিখে এনেছি। আমি যে কয়টা দলিল এনেছি তাদের পক্ষে তারা এই কয়টা দলিলও দিতে পারবে না। দেখেন, তিরমিজির 3568 এর দ্বিতীয় খণ্ডের 197 নম্বর পৃষ্ঠা। শুধু তাই নয়, তিরমিজির 3554, আবু দাউদ 1500 এর প্রথম নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 2311 নম্বর হাদিস। এই হাদিসের রাবী আয়েশা বিনতে সাদ তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মহিলার নিকটে যান। তখন ওই মহিলার নিকটে কিছু খেজুরের বিচি অথবা কিছু কঙ্কর ছিল। আল্লাহর নবী তা দেখলেন, দেখে তাকে কিছু বললেন না। এই হাদিস টাটকা জাল হাদিস। কতটা বুঝতে পেরেছেন? তা তো জাল, তার তো প্রমাণ লাগবে। জি, জাল যে হাদিস তার প্রমাণ লাগবে না। কি কারণে জাল হলো? এ কারণে জাল। এই হাদিসের তাহকিক হচ্ছে, এই হাদিসের সনদে খুজাইমা ও সাঈদ ইবনে আবি হেলাল নামে দুইজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। এই কারণে এই হাদিসটা দলিল। বুঝতে পেরেছেন? এটা একটা দলিল, তাদের দলিল। যারা এই তাসবিহ দিয়ে আল্লাহ জিকির করছে তাদের দলিল। আরো দলিল শোনেন, দাইলামি মুসনাদুল ফিরদাউস এর 4র্থ খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নি'মাল মুসকিনুস সুবহানা, যে দানা দ্বারা জিকির করে, যে দানা দ্বারা জিকির করে সে কতই না উত্তম, যে দানা দ্বারা জিকির করে সে কতই না উত্তম, যে দানা দ্বারা জিকির করে সে কতই না উত্তম। এইটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এই হাদিসও টাটকা জালালি। তাহকিক বর্ণনাটি জাল। এই কারণেই এই হাদিসের রাবী দুইজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। এই কারণেই এই হাদিস জাল। এই হাদিস মানার কোন সুযোগ নেই। আরো একটি দলিল আপনারা দেখেন, যেটা আপনারা পাবেন সিলসিলা যঈফাহা এর 1002 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বিহু বিল হাসা, কঙ্কর দ্বারা তাসবিহ বর্ণনা করতেন। তারা এই 3টা হাদিসের দলিল দেয়, অথচ এই 3টা হাদিসে দুর্বল মধ্যে এই 3টা হাদিসের জয়ী হাদিস। আর তৃতীয় যে হাদিসটা বললাম, এই হাদিসের রাবী হচ্ছেন
এই হাদিসের সনদে কুদাম বিন মাসউদ এবং সালেহ ইবনে আলী নামে অভিযুক্ত রাবী রয়েছে। এই কারণে এই হাদিসটা হচ্ছে জাল। কথাটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনাদের সামনে শুধু দলিলগুলো দিচ্ছি, দলিল আর দেব না। এই তিনটা হাদিসের দলিল তারা দেয়, দিয়ে তারা বলে যে তসবিহ দ্বারা দিয়ে তাসবিহ বর্ণনা করা আল্লাহ জিকির করা সুন্নাত। নাউযুবিল্লাহ পড়েন, আরো করে নাউযুবিল্লাহ পড়েন। এখন তো আমাদের দলিল লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। আবু দাউদ এর 1502 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 210 নম্বর পৃষ্ঠা, আল-বানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না সুবহানাকা বিদআতুন লাম তাকুন ফিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হারাসাত বিদাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিশ্চয় তাসবিহ দ্বারা বিদআত। আল্লাহর নবী মানে আল-বানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন নিশ্চয় তাসবিহ দ্বারা বিদআত, নিশ্চয় তাসবিহ দ্বারা বিদআত। আর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আল-বানী রাহিমাহুল্লাহ বলছেন নিশ্চয় তাসবিহ দ্বারা বিদআত, নিশ্চয় তাসবিহ দ্বারা বিদআত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই গ্রামে যদি কোনো মুফতি থাকে, কোনো মাওলানা থাকে, কোনো যদি মুহাদ্দিস থাকে, এই মাইকের আওয়াজ যাচ্ছে যদি শুনে থাকো, তাহলে তুমি আমার সামনে আসো, এসে তুমি প্রমাণ করে দাও, একটা সহিহ হাদিস দেখাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ দ্বারা দিয়ে আল্লাহর জিকির করেছে। তুমি প্রমাণ করো একজন সাহাবী, একজন তাবী, একজন তাবে তাবী, কোন একজন প্রসিদ্ধ ইমাম, 4 নম্বরের একজন ইমাম, একজন সাহাবী, একজন তাবী, একজন তাবে তাবী, কোন নবী রাসূল এই তাসবিহ দ্বারা দিয়ে আল্লাহর জিকির করেছে। তুমি যদি প্রমাণ করতে পারো, এই কলাকপা গ্রাম থেকে আমি বলে যাচ্ছি, জুতোর মালা গাড়াই দিয়ে এই গ্রাম থেকে চলে যাবো, জিন্দেগিতে চাকরির সঙ্গে বক্তব্য দেবো না। আর যদি প্রমাণ না করতে পারো, এইরকম তাসবিহ দ্বারা এইভাবে ছিঁড়ে তোমার সামনে এইভাবে চর্চা দিয়ে যাব। কারণ এই তাসবিহ দ্বারার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আমরা আহলুল হাদিস মুসলমান আমরা হয়েছি, আমরা আহলুল হাদিস হয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম বিদআতের মাধ্যমে আমরা তাকে অপমান করতে পারি না, পারি না, পারি না। আপনাকে কি দিয়ে বোঝাই এই তাসবিহ দ্বারা কত বড় বিদআত? যেহেতু 60 টাকা দিয়ে কিনেছি সেরাই হতো, এটা কোনো দিনও কিনবেন না কেন। এটার মাধ্যমে কি করা হয় বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এটা পায়ে নিচে ফেলে দেবে, তাও কোনো সমস্যা নেই।